যারা জানোয়ার এ দেশকে শাসন করেছিল এই সমস্ত জানোয়ারদের কর্ম এই আয়নাঘরের মধ্যে ফুটে উঠেছে। যারা জানোয়ার এ দেশকে শাসন করেছিল এই সমস্ত জানোয়ারদের কর্ম এই আয়নাঘরের মধ্যে ফুটে উঠেছে। একটা মানুষ কতটুকু জানোয়ার হলে, কতটুকু বিভৎস হলে একটা মানুষকে বছরের পর বছর একটু ছোট্ট একটু জায়গার মধ্যে তারা আটকিয়ে রেখেছিল। চিত্রগুলো যখন আমরা চোখের মধ্যে ফুটে ওঠে, আজকে এই ফেস্টিভ্যালের মধ্যে আমরা আমাদের চোখের মধ্যে ফুটে উঠছে, কিন্তু আমরা আসলে অবাক হয়ে যাই যে আসলে বাংলাদেশের মধ্যে এই 17 বছরে কী ঘটেছিল। এই যে আয়োজনটা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের 24-এর এই গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশ বিনির্মাণে 18 কোটি মানুষকে মুক্তির জন্য যারা জীবন দিয়েছেন, যারা রক্ত দিয়েছেন, তাদেরকে আমরা কখনো বলতে পারবো না। আমরা বলতে পারবো না আমাদের ইয়ামিনকে, বলতে পারবো না আমাদের যারা এই শহীদ হয়েছে, শহীদের প্রত্যেকটি ভাই এবং প্রত্যেকটি বোন আমাদেরকে আজকে ছেড়ে গেলেও তাদের কথা কিন্তু আমরা প্রতি সময় স্মরণ করি এবং তাদের জন্য নামাজ পড়েও আমরা দোয়া করি। আর এই আয়োজন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যতদূর জানতে পেরেছি সাইমুম শিল্পগোষ্ঠী থেকে এই আয়োজনটা হয়েছে, তো খুব চমৎকার লেগেছে। এই ধরনের আয়োজন আরও যদি বিভিন্ন সংগঠন যদি করে তাহলে আমার মনে হয় আমরা এই 24-এর যে গণ আন্দোলন হয়েছে, যে গণ বিপ্লব হয়েছে, সেই বিপ্লবকে আমরা আমাদের মাঝে ধারণ করে রাখতে পারবো চিরদিন। অনেক দৃশ্যই আসলে ওই সময় তো ইন্টারনেট ছিল না, এই কারণে অনেক দৃশ্যই আড়ালে ছিল পড়ে, আমরা অনেক দৃশ্যের বাইরে ছিলাম বা অন্ধকারে ছিলাম। তা অনেক কিছু যেমন এই প্রদর্শনীগুলো অনেকে দেখতে পারে নাই, অনেকে মিডিয়ায় দেখছে, অনেকে দেখতে পারে নাই। তা আমরা দেখতে পারছি বলে খুবই ভালো লাগছে। হ্যাঁ, আসলে তো মনে পড়ছে, কারণ আমরা তো ওই সময় ছিলাম অনেকটা দম বন্ধের মতো অবস্থায় ছিলাম, যে আসলে এই অবস্থা থেকে কবে উদ্ধার হবে। এভাবে মানুষ মরছে, বুক পেতে দিচ্ছে, লাশ পড়ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে একটি লাশ পড়ছে, শুধু একটাই যাচ্ছে আর বাকিরা পিছাচ্ছে না, বাকিরা পিছু হচ্ছে না। এই অবস্থা থেকে কবে পরিত্রাণ পাবো? তা আল্লাহর ইচ্ছা এবং ছাত্র জনতার এই বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা এই জুলাই পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, নতুন স্বাধীনতা পেয়েছি। একটা স্বৈরাচার থেকে আমরা মুক্ত হয়েছি, যেটা বাংলাদেশ আজ 15 বছর ধরে সেই স্বৈরাচারের কুষ্ঠিবদ্ধ ছিল, স্বৈরাচারের আবদ্ধ ছিল, যেটা মানুষ হাঁপ ছেড়ে বাঁচছে জুলাইতে।